গল্পের নাম শেষ ডাক। কিন্তু কেউ শুনল না, এক বাস্তবসম্মত ভয়ের গল্প যা হৃদয় কাঁপিয়ে তোলে। ইউসুফ একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোটবেলায় মায়ের কোলেই কোরআনের সুরে ঘুমিয়ে পড়ত সে। বাবা প্রতিদিন ফজরের নামাজে ডেকে তুলতেন, আর মা কানে কানে দোয়া শিখাতেন, হে আল্লাহ, আমার ছেলেকে সঠিক পথে রাখো। শৈশব পেরিয়ে কৈশোরে পা দিতেই পরিবর্তন শুরু হয়। স্কুলের বন্ধুদের প্রভাবে ইউসুফ ধীরে ধীরে বদলে যেতে থাকে। নামাজ রোজা ফেলে শুরু করে সময় কাটানো মোবাইল গেম, গান আর সিনেমায়। মসজিদে ডাকলে রেগে যায়, ভাই পরে করব। এখন তো তরুণ বয়স, জীবন উপভোগ না করলে চলবে কিভাবে? বিশ্ববিদ্যালয়ে উঠে গেলে তো কথাই নেই। রাতভর হারাম মিউজিক, টিকটক, নেটফ্লিক্স, মেয়ে বন্ধুর সাথে ঘোরাঘুরি, সবই যেন দুনিয়ার স্বাভাবিক ব্যাপার হয়ে ওঠে। একসময় হারাম ইনকামের দিকেও ধাবিত হয় সে। সবাই করে ভাই, একটু আধটু চলে। তবে ইউসুফ জানত সে ভুল পথে চলছে। মাঝে মাঝে যখন একা থাকত, তখন একটা ভয় বুক চেপে ধরত, আল্লাহ আমাকে যদি এখনই নিয়ে নেন। কিন্তু ভয়টাকে দূরে ঠেলে সে বলত, না ভাই, সময় আছে, তাওবা তো পরে করা যাবে। এক রাতে সে গভীর ঘুমে দেখে এক ভয়ের স্বপ্নে সে এক গভীর অন্ধকার গহ্বরে আছে। চারপাশে চিৎকার, আর্তনাদ, আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। কিছু লোক কাঁদছে আর বলছে, হে আল্লাহ, আমাদের আবার দুনিয়ায় পাঠাও, আমরা ভালো কাজ করব। এক ভয়াল গলা উত্তর দেয়, তোমাদের সময় ছিল, বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তোমরা ফিরলে না, আজ আর সুযোগ নেই। ইউসুফ চারপাশে তাকিয়ে দেখে আগুনে পুড়ছে সেই বন্ধু যে তাকে হারামে ডুবিয়েছিল। একজন কাঁদছে, তার অপরাধ, মাকে কষ্ট দিয়েছে, নামাজ ছাড়িয়ে গিয়েছে। আরেকজন প্রতিদিন টিকটকে হারাম ভিডিও বানিয়ে লাখো মানুষকে গুনাহে উৎসাহ দিত। হঠাৎ এক ফেরেশতা এসে ইউসুফকে আগুনের দিকে ঠেলে দেয়। সে চিৎকার করে কাঁদে, আমি করব না, আমি ফিরে যাব, দয়া করে ছাড়ুন। এক গম্ভীর গলা বলে, তুমি জানতে তুমি ভুল করছ, কিন্তু প্রতিদিন দেরি করেছ, আজ আর কিছুই সম্ভব নয়। এই সময় ইউসুফ ঘুম থেকে হঠাৎ জেগে ওঠে। তার কপাল ঘামে ভিজে গেছে। জানালা দিয়ে আসছে ফজরের আজানের সুমধুর ধ্বনি। সে বিছানায় বসে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আমি ফিরে আসতে চাই, এখনই। সেই দিনের পর থেকে ইউসুফ আর আগের মতো থাকেনি। সে ধীরে ধীরে সব হারাম কাজ ছেড়ে দেয়। নামাজের সময়মতো দাঁড়ায়, কোরআন হাতে নেয়, পুরনো বন্ধুদের হারায়, কিন্তু নতুন সঠিক সঙ্গী খুঁজে পায়। নিজের জীবনের প্রতিটি দিক পরিবর্তন করে ফেলে। এখন ইউসুফ মানুষকে জাহান্নামের ভয়াবহতা থেকে সতর্ক করে। সে বলে, ভাই, এখনও সময় আছে, আমি ফিরে এসেছি, তুমি কেন পারবে না? এই গল্পের মূল শিক্ষা: ১. তাওবা দেরি না করে এখনই করুন। ২. হারাম আনন্দের পেছনে চিরস্থায়ী আযাব লুকিয়ে থাকে। ৩. স্বপ্ন কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। ৪. প্রত্যেক মুসলিমের উচিত অপর মুসলিম ভাইকে সঠিক পথে ডাকা। ৫. জাহান্নাম বাস্তব, ভয়াবহ, এবং একবার গেলে আর ফিরে আসা সম্ভব নয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।